সবাই কেমন আছো? পায়রা পুষতে গেলে মন অনেক শক্ত করতে হয়, কারণ শখের জিনিস পায়রা। পায়রা কতটা প্রিয় মানুষের, যারা পোষে তারাই জানে। আর এই পায়রা হারিয়ে যায়, বাজে মেরে দেয়, সত্যি ওটা সহ্য করার ক্ষমতা লাগে। পায়রাবাজদের মন অনেক শক্তই হয়। আজকে দেখালাম কতগুলো দৃশ্য, যে বাচ্চাগুলো তৈরি করছি, ভালো ভালো বাচ্চা ইঁদুরের পা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। তো সবাই একটু কমেন্টে জানাবেন যে এই ইঁদুরকে প্রতিরোধ কিভাবে করব। আমি অনেক আশা করেছিলাম যে দুটো বাচ্চা উঠবে। একটা ম্যাড্রাস পায়রা আর কালাঙ্কার যে জোড় বসিয়েছিলাম, ওর ঘরে দুটো বাচ্চা হয়েছিল। প্রথম দিন তো ভেবেছি যে অন্য পায়রা মারামারি করে এরকম করেছে, পা ছিঁড়ে গেছে। আজকে দেখছি আবারও ঠিক তাই, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তো আমি নিশ্চিত এটা ইঁদুরেরই কাজ। এই জিরা পায়রাটা আমার বাড়ির সব থেকে পুরনো, একে দিয়ে আমি জোড়া বসিয়েছিলাম কালাঙ্কার সাথে, কিন্তু দুঃখের বিষয় দুটো বাচ্চাই মারা গেল। তো সবাই প্লিজ একটু জানিও কি করা উচিত আমার। একদিকে কাকের উৎপাত, আর একদিকে এরকম ইঁদুরের উৎপাত। পায়রা পোষাটা যেন কঠিন হয়ে গেল। সময় পাই না, তারপরেও যে কটা আছে সে কটা পায়রা নিয়েই আমার চলছিল। কিন্তু আজকে থেকে দেখছি আবার নতুন উৎপাত ইঁদুরের। এবার এই ইঁদুরের উৎপাত কী করে আটকাবো, সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। ভালো ভালো বাচ্চা উঠছে, বড় হচ্ছে, কিন্তু ইঁদুরের ঠ্যাং ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এই মাত্র এই কটা পায়রা এখন আছে। বাবা, এই বাচ্চাটাও মারা গেছে। এর আগের বাচ্চাটার দেখলাম একটা পা ছিঁড়ে গেছে, আর এটার কি হলো কি জানি। এটার তো অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে আমার। এবার দেখাতে পারছি না আমি ফেসবুকে, এটারও পা ছিঁড়ে নিয়ে গেছে, সে জানি।